পোল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ। এটি পোল্যান্ড শব্দের অর্থ মুক্তভাবে ঘুরে বেড়ানো জনগণের দেশ। দেশটির সাংবিধানিক নাম রিপাবলিক অফ পোল্যান্ড। প্রায় 3,12,696 বর্গ কিলোমিটারের এই দেশটি 16টি প্রশাসনিক প্রদেশে বিভক্ত। এই দেশটির সাথে ইউরোপের প্রায় 7টি দেশের স্থল সীমানা যুক্ত। আজকের ভিডিওতে জানাবো ইউরোপের দেশ পোল্যান্ড সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশী হিসাবে আপনি জানতে চান। তো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গী করে আজ পাড়ি দেব পোল্যান্ড। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে 70তম এই দেশ এবং ইউরোপে এদের অবস্থান নবম। প্রায় 4 কোটি জনসংখ্যার এই দেশটি পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে 70তম বৃহত্তম রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে 5ম বৃহত্তম রাষ্ট্র। পোল্যান্ডের সরকারি ভাষা পোলীয়। পোল্যান্ডের প্রায় 98% লোকই পোলীয় ভাষাতে কথা বলেন। এছাড়া অন্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ, জার্মান, ইউক্রেনীয় এবং রোমানীয় ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে। পোল্যান্ডের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। লোহা যুগেরও প্রায় 1700 বছর আগে থেকে পোল্যান্ডে মানবজাতির বসবাস এবং তারপর থেকে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকের পোল্যান্ড ইউরোপের শীর্ষ দেশগুলির মধ্যে একটি। পোল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং রাজধানীর নাম ভার্সা। পোল্যান্ড সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো দেশের রাজধানী ভার্সাকে নারীর শহর বলা হয়। এখানে বেশিরভাগ নারীদের বয়স 21 থেকে 31। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এদের বেশিরভাগেরই বয়ফ্রেন্ড নেই। আপনি হয়তো ভাবছেন ইউরোপের একটি দেশ তবুও সেখানকার মেয়েদের বয়ফ্রেন্ড নেই, এটা কিভাবে মেনে নেওয়া যায়? আসলে ভার্সার এই মেয়েগুলো বিভিন্ন দেশ থেকে এখানে পড়াশোনা করতে আসে, যার ফলে তাদের বেশিরভাগ সময় পড়ালেখাতেই চলে যায়। এটাই মূলত তাদের বয়ফ্রেন্ড না থাকার অন্যতম কারণ। পূর্ব মধ্য ইউরোপীয় অঞ্চলের মধ্যে পোল্যান্ডে রয়েছে সবচেয়ে বড় শেয়ার বাজার। পোল্যান্ডের জিডিপি ইউরোপীয় ইউনিয়নের মতে ষষ্ঠ এবং সমগ্র ইউরোপে 10ম বৃহত্তম। পৃথিবীর অন্য সকল মানুষদের মতো পোল্যান্ডের মানুষ খেলাধুলা পছন্দ করে। পোল্যান্ডের বিখ্যাত এবং জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল এবং ভলিবল উল্লেখযোগ্য। পোল্যান্ডের সংস্কৃতিতে ইউরোপীয় প্রভাব প্রচুর বিদ্যমান। ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাজার বাণিজ্যের সাথে সাথে সংস্কৃতিরও ব্যাপক বিস্তার ঘটেছে পোল্যান্ডে। তাদের একটি আজব ধরনের উৎসব রয়েছে। এই উৎসবটিতে যুবকেরা বালতিতে করে জল নিয়ে তাদের পছন্দের মেয়েটির গায়ে জল ছিটিয়ে দেয়। তার মানে হচ্ছে যুবকটি সেই মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। মেয়েটিও যদি সেই জলের বিপরীতে লিলি ফুল ছিঁড়ে সেই ছেলেটির গায়ে ছুঁড়ে দেয়, তাহলে এর অর্থ দাঁড়ায় মেয়েটিও তার সাথে থাকতে চায় এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যবস্থা করা হয়। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, যদি কোনো ছেলে আপনার গায়ে এভাবে জল দেয় তাহলে আপনি কি তার জন্য ফুল দেবেন নাকি স্যান্ডেল? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পোল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এক দেশ। এদেশের মোট আয়তনে 34% সবুজে ঘেরা। প্রায় 1200 জাতীয় উদ্যান সহ প্রাকৃতিক বনগুলোতে ইউরোপের সবচেয়ে বেশি বন্যপ্রাণীর বসবাস। এছাড়াও রয়েছে 92,000 লেক, যা এদেশের প্রাকৃতিক সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। অতিরিক্ত খোলামেলা সংস্কৃতির কারণে এ দেশটির বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি, যারা একই সম্পর্কে থাকতে বেশি দিন অভ্যস্ত নয়। 2013 সালে এক দম্পতি তাদের বিবাহের 50 বছর উদযাপন করে। এটি ছিল পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী বিবাহিত জীবন এবং এই রেকর্ডটি করার জন্য পোল্যান্ড সরকার তাদেরকে পুরস্কৃত করেন। এখানকার মেয়েরা খুব অল্প বয়সে বিবাহ করলেও তারা সন্তান নিতে খুব একটা আগ্রহী নয়। তারা মনে করেন সন্তান জন্ম দিলে তাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হয়, যে কারণে তারা সন্তান নিতে অনাগ্রহী। যার কারণে এখানকার 40% নারীর কোনো সন্তান নেই, আর যাদের আছে শুধু একটি করে সন্তান। কিন্তু সরকার প্রচেষ্টা করে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ানোর জন্য, যার কারণে সরকার দ্বিতীয় সন্তান গ্রহণ করা যে কোনো দম্পতির দ্বিতীয় সন্তানের সকল খরচ সরকার নিজে বহন করে। কিন্তু তবুও এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার এখনও তেমন কোনো পরিবর্তন ঘটেনি। পৃথিবীতে পর্যটনের জন্য সবচেয়ে সুন্দর এবং সস্তা দেশ হিসাবে পোল্যান্ডের খ্যাতি রয়েছে। 2007 সালের পরে পোল্যান্ড কয়েকটি দেশের জন্য উন্মুক্ত ভিসা ব্যবস্থা চালু করে দিয়েছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর প্রায় 2 কোটিরও বেশি লোক পোল্যান্ডে বেড়াতে আসে। বন্ধুরা, আপনি যদি নিরাপত্তা, আতিথেয়তা এবং পর্যটন সবকিছু একসাথে পেতে চান, তাহলে পোল্যান্ড আপনার জন্য অসম্ভবভাবে
উপযুক্ত একটি স্থান। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।